তো আজকে আমি খুব ভীষণ এক্সাইটেড। কেন বলো তো? এক্সাইটেড কারণটা সেটা তোমরা পরেই দেখতে পাবে, একটু পরেই। তো মাম্মামকে ডাকছি তখন থেকে আসছে না। আমি এই যে বাইরেটা দাঁড়িয়ে আছি, তো অনেকক্ষণ পরে ম্যাডাম বেরোলো। আর বলো না, এত দুষ্ট হয়েছে না মেয়েটা, মানে বলার মতো নয়। আর সবসময় নিজের মর্জিতে চলে। একটু জোরে আওয়াজ করলো দরজাটা, বললাম যে ছোটো মেয়েটা ঘুমোচ্ছে, তার জন্য একটু বকলাম। যাই হোক, তড়িঘড়ি করে যাচ্ছি। তারপর মেয়েটা খাচ্ছিল, তো ওকে বললাম আগে হাতটা ধুয়ে নে, এই কলেতে হাতটা তাই ধুয়ে নিচ্ছ। ও খাচ্ছিল জিলিপি। যাই হোক, এই গেটটা খোলার সাথে সাথেই দেখলাম কোম্পানির একটা লোক। তো ভেতরে একটা কোম্পানি আছে, ম্যাগি কোম্পানি, তোমরা যে নেসলে কোম্পানি, সরি ম্যাগি না, নেসলে কোম্পানি। তো যাই হোক, তো এই হচ্ছে এক্সাইটেডের কারণ, আমার মা আসছে তার কারণ। যাই হোক, মা এসছে তাই মাকে আনতে আসছিলাম। তো মা বেশি দূর যেতে হয়নি, শ্বশুরমশাই একটু এগিয়ে আসছিল। আর এই দেখো ওয়ার্কার নিয়ে এসছে মা, কি বলবো। তো এই ভারী ব্যাগ দুটো নিয়ে আমি আর নড়তে পারছিলাম না, তাই বুড়িমা এখানে আছে, বুড়িমা মন্দিরের সামনে একটু দাঁড়িয়ে পড়লাম। এখানে আমার একজন পাশাপাশি থাকে প্রতিবেশী, তো একটা ঠাম্মি আর কি। তো আমার বড় মেয়েটাকে একটু আদর করছে আর জিজ্ঞাসা করছে এটা কি। যাই হোক, তো বড় মেয়েটাকে বললাম তুই একটু ভিডিও করে দে। যাই হোক, ও কী করেছে ছাতা মাথা যায় না, তো তোমাদেরকে তাই শেয়ার করে দিলাম। ও ভুলভাল করে ভিডিও করছে, তার উপর রাস্তার মাঝখানে। আমি একটু ভয়ও পাচ্ছিলাম। যাই হোক, ওকে গার্ড করতে করতে যাই হোক কোনো রকমে গেল। আর ও না সামনে থেকে ভিডিও করছিল আমার, নিজেকে কেমন একটা লাগছিল। আমি বললাম দূর, আমি পিছনে, আমি এগিয়ে যাচ্ছি, তুই পিছনে আয়, এইভাবে করছিলাম। তারপর ও পারছিল না বলে আমি বললাম ছেড়ে দে, বাদ দে, ঘরে একটু আধটু ধরে দেয়। তো যাই হোক, বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে ওয়ার্কারটা খুলছি, ওকে এক্ষুনি বসাবো। এটা এক্সাইটেড লাগে না, যে বাচ্চাদের কোনো জিনিস আসলে মনে হয় আগে ওকে ইউজ করতে দিও, কেমন করে সেই রকম আর কি। ওয়ার্কারটাই আসতেই আমি ছিঁড়ে টিড়ে নিয়ে ওয়ার্কারটা বসানোর জন্য চেষ্টা করছি। আর এইদিকে এখন ছোটো মামা হাঁ করে তাকিয়ে আছে, ভাবছি এটা কি নিয়ে এলো রে বাবা, এতে কী করবে। যাই হোক, আমি বড় মেয়েটাকে বলছি দেখ একটুখানি ভিডিও করে দে। তো এই আখ খেতে বসেছিলাম, আখ নিয়ে বসে বসে আমি একটা আবার ছোটো ভিডিও বানিয়ে ফেললাম। আর কি বলবো, বললাম দাঁতে তো জোর নেই। যাই হোক করে কাটছি, কেটে খাচ্ছি। তো আবার চলে যাচ্ছে এখন ছাদে উঠতে, ছাদে জামা কাপড়গুলো নিয়ে আসতে, কারণ খেয়ে দিয়ে আর জামা কাপড় নিয়ে আসতেও যায় না। আর আমাদের তো 3 তলায়, তো একটু অনেকটাই কষ্ট হয় উপরে উঠতে, বুঝতেই পারছো রোগা পাতলা চেহারা। যাই হোক, এই যে জামা কাপড় নিয়ে ফিরিয়ে পড়েছি, আবার আবার তোমাদের সামনে বক বক করে যাচ্ছি। আর এই যে দেখাচ্ছি যে বড় ছোটো মাদের ওপরে থাকে, আমরা নিচে থাকি, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওটা হচ্ছে ছোটো মাদের বাথরুম, সেটাও শেয়ার করে দিলাম। চলো টাটা।